উদ্বোধনের প্রায় 4 বছর হতে চললেও রোগীর পরিবারের জন্য তৈরি রাত্রি নিবাস এখনও তালাবন্ধ অবস্থায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের থাকার জন্য নির্মিত রাত্রি নিবাস ভবনটি উদ্বোধনের প্রায় 3 বছর পরেও চালু হয়নি। 2021 সালের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই ভবনের উদ্বোধন করেন। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও বালুরঘাট পৌরসভা যৌথভাবে আধুনিক পরিকাঠামো সহ 3 তলা বিশিষ্ট এই ভবনটি তৈরি করেছিল। এতে একসঙ্গে 50 থেকে 70 জনের থাকার ব্যবস্থা রয়েছে এবং নিচতলায় ক্যান্টিনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা ছিল। তবে উদ্বোধনের পর থেকে ভবনটির গেটে তালা বন্ধ রয়েছে, ফলে রোগীর আত্মীয়রা হাসপাতালে রাত কাটানোর জন্য অস্বাস্থ্যকর পরিবেশে যেমন গাছের তলায় বা টিনের ছাউনির নিচে থাকতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন সময়ে জেলা স্বাস্থ্য দপ্তর ও পুরসভা রাত্রি নিবাসটি চালু করার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, রাত্রি নিবাসটি শীঘ্রই চালু করা হবে, যেখানে রোগীর আত্মীয়রা রাত কাটাতে পারবেন এবং ক্যান্টিন থেকে নির্ধারিত দামে খাবারও পাবেন। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এই দীর্ঘ বিলম্বের কারণে রোগীর আত্মীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, আধুনিক পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন রাত্রি নিবাসটি চালু করা হচ্ছে না। হয়েছে কিন্তু সেটা এখনো চালু করা হয়নি, কি বলবেন? বিষয়টা আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি আমাদের যে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল বালুরঘাট সদর হাসপাতাল রয়েছে, সেখানে একটা যে রাত্রি আবাসের জন্য রাত্রি নিবাসের যে ব্যবস্থা করেছেন, সেটা আমরা রোগী কল্যাণ সমিতিতে যখন এই বিষয়টা আলোচনা হয়, তো সেটা সম্ভবত আবাসন দপ্তরের পক্ষ থেকে এটা করা হয়েছিল সেই বিল্ডিংটাকে। তো আমরা তৎক্ষণাৎ সেই বিষয়টা নজরে এসছে এবং আমরা সেই মিটিংয়ে আলোচনা করেছিলাম। সেখানে ডিএম সাহেব ছিলেন, সিএমই সাহেব ছিলেন। পরবর্তীকালে সেটাকে পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয় এবং পৌরসভা গতভাবে আমরা আমার সমস্ত টেকনিক্যাল প্রসিডিওরগুলি কমপ্লিট করে ফেলেছি এবং এগ্রিমেন্ট অলরেডি আমাদের এজেন্সি সিলেক্ট হয়েছে। এগ্রিমেন্টও অলরেডি আজকে একটা রিভিউ মিটিং করে নিয়েছি। খুব তাড়াতাড়ি আশা করছি এই মাসের মধ্যেই, যেহেতু জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন চিকিৎসার জন্য এবং পাশাপাশি রোগীর আত্মীয় স্বজনরা আসেন, তো রোগীর আত্মীয় স্বজনদের যেমন থাকার একটা ব্যবস্থা, তেমনি পাশাপাশি একটা উন্নত মানের ক্যান্টিনও আমরা সেখানে করব। তো উন্নত মানের ক্যান্টিন এবং পাশাপাশি রোগীর রাত্রি নিবাসের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি আমরা বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে উপহার হিসেবে তুলে দেব। থ্যাংক ইউ। না শুনুন, সবটাই আমি নেগেটিভ বলতে চাই না। এই গভর্নমেন্ট কিছু কিছু কাজ করেছে ভালো, আমি অস্বীকার করতে পারি না। লিফট থেকে শুরু করে কম পয়সা ওষুধের ব্যবস্থা হসপিটালের ভেতরে, এবং 2021 সালে শুনেছিলাম আমরা যে একটা নৈশাবাস দূর দূর থেকে যারা আসে অসুস্থ রোগীদের নিয়ে, তাদের নৈশাবাস একটা কম পয়সা বা বিনা পয়সার ব্যবস্থা করবে বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পৌরসভা কিছু কাজও শুরু করেছিল, কিন্তু সেটা সেইভাবে আর চালু হলো না। এখন মুশকিলটা হচ্ছে মুখ্যমন্ত্রী তো আমাদের সব খবর রাখেন না। দেখুন, এই চ্যানেলগুলোর ওই গৌরবঙ্গ, উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ করে দিয়ে টোটাল খবরগুলো অনেকটা ওনার চোখ এড়িয়ে যায়, যে শহরে কী হচ্ছে বা কাজগুলো ঠিকমতো হচ্ছে কি না, এই খবরগুলো হয়তো ওনার কাছে যায় না। আমার ধারণা যদি ওনার কাছে খবরগুলো যায়, এবং আমরা নানা মাধ্যমে আমাকে আসলে বলবো যে অতি তড়িৎ গতিতে যাতে এই ব্যবস্থাটা করা হয়। কারণ এই সীমান্ত ঘেরা শহর, বহু দূর থেকে রুগীরা আসে, তারা যদি নৈশাবাসের একটা সুবিধা পায় এবং কম পয়সায় একটা খাবারের ব্যবস্থা থাকে, তাহলে অনেকটাই উপকৃত হবে। কারণ বুঝতেই পারেন ওই এলাকাটাতে এখনও সেরকম বিচ এলাকা হয়নি এবং হোটেলের অভাব আছে। তারপর সবার আর্থিক ক্ষমতাও নেই, পয়সা দিয়ে থাকবো। আমি তো কেন চাইবো প্রতি সপ্তাহে টাকা। থ্যাংক ইউ। আপনার নাম? এটা খুব জরুরি, অনেকদিন আগে থেকেই ছিল। কারণ এই ডিস্ট্রিক্ট হসপিটাল যখন গঙ্গানগরের হসপিটাল হয়নি, তখন গোটা সারাউন্ডিংয়ের মধ্যেই এই একটাই বড় হসপিটাল ছিল। এই হসপিটালের উপর নির্ভর করে দূর দূরান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে বেরিয়ে আসলো। তখন আগে খানিকটা নিয়মের শিথিলতা ছিল, জোর করে কিছু মা বাবা ছোটো শিশুদের সঙ্গে হসপিটালের মধ্যেই থেকে যেত। সেগুলো পরবর্তীকালে সম্ভব হয় না এবং আশেপাশে কোনো সস্তা হোটেল বা গরিব মানুষের থাকার মতো কোনো পরিস্থিতি নেই। এটা দীর্ঘদিনের একটা প্রয়োজন, এটা করা খুব দরকার। কারণ তাছাড়া অনেক সময় অনেক
অল্প বয়সী মহিলারাও এসে থাকেন, তাদের নিরাপত্তার প্রশ্ন থাকে। এইসব চিন্তা করে এটা অনেক আগেই চালু হওয়া ছিল। যাক, এতদিনে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা হবে, এটা জেনে অত্যন্ত ভালো লাগছে। এটা প্রচুর মানুষের সুবিধা হবে। কিন্তু বালুরঘাটের যে পৌরসভার চেয়ারম্যান আছে তিনি এখনো তো সেটা ভবনটা তো উদ্বোধন করেননি, কি বলবেন? আমি ওনার কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যেন তাড়াতাড়ি উদ্বোধন করে এটা মানে অতি তাড়াতাড়ি সত্তর এটা চালু করা যায় তার ব্যবস্থা করবে। কারণ এটার উপরে বহু লোকের নির্ভরতা ওই মানুষটার উপরে, এবং অনেক সহজ হয়ে যাবে। এত বড় হসপিটাল হয়েছে, এত অ্যাম্বুলেন্স, এত বড় বিল্ডিং, এত বড় ঘর, তার তুলনায় কত রুগী, এই রুগীদের আত্মীয় স্বজনদের থাকা বা যারা হেল্প করতে আসে তাদের থাকার একটা নির্দিষ্ট জায়গা অবশ্যই দরকার। এবং সেইখানে সেই রুগীদের সংক্রান্ত একটা মাইক লাগানো থাকবে। রুগীদের ওখানে কোনো অসুবিধা হলে ওইখানে যেন মাইকে বললে রুগীর আত্মীয়রা জানতে পারে, দেখা করতে পারে, ওষুধের প্রয়োজন হলে রাখতে পারে। এরকম একটা সুবিধা তো এখন অত্যন্ত আধুনিক সমস্ত হসপিটালগুলোতেই আছে। এটা চালু হওয়া খুব প্রয়োজন। এটা একটা সদর শহর, এখানেও এখনও পর্যন্ত নাই, এটাই আশ্চর্য। যাই হোক, আমি এটা অনুরোধ করছি আপনাদের মাধ্যমে মিনিস্টারের কাছে, এটা যেন খুব তাড়াতাড়ি চালু করে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম অনেক ধন্যবাদ।